মনে করেন একটা চাচাতো ভাই চাচাতো বোনের বাড়িতে গিয়েছে দরকারে, চাচাতো ভাই চাচাতো বোন পর্দা করা ফরজ, কিন্তু বাবাজি ওই নারীর আপন ভাই নাই, বাপ নাই, কেউ নাই, কিন্তু চাচাতো ভাই তার সম্পদ দেখে রাখে, সম্পদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বোনের সাথে কথা বলবে। এখন কিভাবে বলবেন বাবাজি? পর্দার ওই পার থেকে বললেন অনেকে শুনে ডিস্টার্ব হয়ে যেতে পারে। ইসলাম বলে তখন কেমনে কথা বলবা? আল্লাহ বলেন, হে নারীরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দেহের মধ্যে কিছু সৌন্দর্য দিয়েছি যা পুরুষের দেহের মধ্যে দেই নাই। নারী পুরুষের সৌন্দর্য আমি আল্লাহ ভিন্ন ভিন্ন ভাবে বানাইছি রে। ওই সৌন্দর্য পৃথিবীর কোনো পুরুষ দেখার জন্য বানাই নাই, আমি আল্লাহ একজন পুরুষ দেখার জন্য তোমার জন্য মনোনীত করেছি। উনি তোমার স্বামী, উনি ছাড়া আর কেউ দেখতে পারবে না। ওই স্বামী দেখার জন্য তোমার কাছে মনোনীত করে দিয়েছি। তুমি যখন তোমার চাচাতো ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে চাও তখন তুমি একটা কাপড় লাগাও, একখান বোরকা লাগাও, একখান স্কার্ফ লাগাও, পর্দার সাথে বোরকার ভিতরে তাকিয়া তাকিয়া বোরকার ভিতরে তাকিয়া তোমার চাচাতো ভাইয়ের সাথে কথা বলতে পারবা। এটা বাড়ির ভিতরে 3 নম্বর পর্দা। একটু চিল্লায় বলে মারহাবা। এখন একজন নারী বাড়ির বাহিরে যাবে, তার কিভাবে পর্দা রক্ষা করতে হবে বাবাজি? আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মুসলিম নারীগণ, তোমরা ঘর থেকে বের হয় না রে। যদি বের হও জাহিলি যুগের অসভ্য নারীর মতন বের হয় না। কি হয় না? তোমরা জাহিলি যুগের অসভ্য নারীর মতন বের হয়েও। এই মুসলিম নারীগণ ঘর থেকে বের হয়েও। বাবাজি অসভ্য ঘরে অসভ্য হয়, সভ্য ঘরে সভ্য হয়, আল্লাহওয়ালার ঘরে আল্লাহওয়ালা হয়। বাবাজি জাহিলি যুগের অসভ্য নারী কেমন ছিল রে? বাবাজি স্বামীর স্ত্রী উলঙ্গ হয়ে কাবা ঘর তাওয়াফ করত। বাবা মেয়ে বাবা ছেলে একসাথে উলঙ্গ হয়ে কাবা ঘর তাওয়াফ করত। আর এমন অসভ্য ছিল। আল্লাহ বলেন, জাহিলি যুগের অসভ্য নারীর মতন তোমরা বের হয় না। বাবাজি কেমনে বের হবারে? আল্লাহ কো বের হয় না। আবার হয় যদি বের হও জাহিলি যুগের মতন বের হয় না। বের হয় না কারণ নারীর ইজ্জতের জায়গা ঘর, সম্মানের জায়গা ঘর। কথা কনা, নারীদের সম্মানের জায়গা ঘর। বাবাজি মাসে মাসিক হয় নারীদের। বলেন মাসিকের সময় নারী ড্রাইভিং সিটে বসা ইজ্জত না ঘরে বসা ইজ্জত? কথা কনা, ঘরে বসা ইজ্জত। 2 নম্বর বাবাজি নারীরা বাচ্চা পেটে বহন করে, পেটে বাচ্চা নিয়ে বাবা দোকানের সিটে বসা সম্মান না ঘরে বসা সম্মান? বাচ্চা প্রসব করবে একজন মা, তখন কি বাবাজি তার বাবা হোটেলের চেয়ারে বসে সম্মান না ঘরে বসা সম্মান? বাচ্চাকে দুধ পান করাবে, তখন কি বাবাজি রেল স্টেশনের সিটে বসানো সম্মান না বাবা ঘরে বসা সম্মান? তার মানে ইজ্জতের জায়গা ঘর, নারীর সম্মানের জায়গা ঘর, নারীর কর্মস্থল ঘর, পুরুষের কর্মস্থল বাহিরে, নারীর কর্মস্থল ঘরে। নারীদের কর্মস্থল ঘরে, পুরুষের কর্মস্থল বাহিরে। নারীদের ইজ্জতের জায়গা ঘর, পুরুষের ইজ্জতের জায়গা বাবাজি বাহিরে ঘরে। সব জায়গায় ইজ্জত দিয়েছে। নারীরা বাহির হলে বাবা তার সম্মান রক্ষা করতে পারবে না, ঘরের ভিতরে তার ইজ্জত রে। অনেক আমার দেশে নাস্তিক আছেন, তারা বলে নারীদেরকে ইসলাম ঘরে বন্দি করে নাকি, তাদেরকে জুলুম করেছে, ঘরে রাখে নাকি জুলুম করেছে। আমি বলি না, জুলুম করে নাই। ওই অফিসার, তোমার অফিস যেমন বন্দিশালা না, এটা তোমার কর্মস্থল। অফিসারের অফিস হলো কর্মস্থল, বন্দিশালা না। স্যারের স্কুল যেমন বন্দিশালা না, কর্মস্থল। ব্যবসায়িকের ব্যবসা কেন্দ্র, তার দোকান যেমন কর্মস্থল, বন্দিশালা না। ঠিক একজন নারীর ঘর হলো কর্মস্থল, বন্দিশালা না, বন্দিশালা না। এটা ইজ্জতের জায়গা, সম্মানের জায়গা। একটু চিল্লায় বলে সুবহানাল্লাহ। বাবাজি নারীর নাম যদি
পর্দায় রাখার জিনিস না হতো, আমার আল্লাহ কোরআনে নারীর নাম উল্লেখ করত। কোরআনুল কারিমে নারীর নাম বলতেন, কিন্তু আমার আল্লাহ পুরুষের ক্ষেত্রে নবীদের নাম বলেছেন। আমার আল্লাহ শয়তানের নামও কোরআনে বলেছেন। বাবাজি, নারীর ক্ষেত্রে কিন্তু কোন নারীর নাম বলেন নাই। পুরুষের ক্ষেত্রে অনেকের নামই বলেছেন, নারীর ক্ষেত্রে একজন নারী ছাড়া আর কারো নাম আল্লাহ বলে নাই। পুরুষের ক্ষেত্রে শয়তানের নামও কোরআন আছে। শয়তানের নামও কি কোরআন আছে। অনেক কাফির বেদিনের নামও কোরআন আছে। অনেক বেদিন কাফিরের নামও কি কোরআন আছে। কিন্তু মহিলার ক্ষেত্রে ইচ্ছা করলে আল্লাহ নবীর বিবির নাম বলতে পারতেন। বিবির আলোচনা আছে আমাদের আম্মাজান করে, কিন্তু নাম বলেন নাই। আমাদের আম্মা ফাতেমাতুজ জোহরার নাম বলতে পারতেন, কিন্তু আল্লাহ নাম বলেন নাই। নাম কি বলেন নাই। আল্লাহ বুঝাইছে নারী শুধু পর্দায় রাখা জিনিস না, নারীর নামটাও পর্দায় রাখা জিনিস। সুবহানাল্লাহ না, এটা মিছিল করার জিনিস। শুধু একজন নারী নাম আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তিনি হলেন হযরত মারিয়াম। হযরত মারিয়াম আলাইহিস সালামের নামটা বলেছেন। কেন বলেছেন? লোকেরা আল্লাহর উপর বাবাজি বলেছিল মরিয়ম আল্লাহর বিবি, এই তহমত দিয়েছিল। ওই সমাজে নিয়ম ছিল, ভদ্রলোক তার স্ত্রীকে নাম ধরে ডাকতো না। ভদ্রলোক তার স্ত্রীকে নাম ধরে ডাকতো না। আমার আল্লাহ মরিয়মের নামটা ধরে বুঝাইছে, আমারও যদি বিবি হতো আমি নাম ধরে ডাকতাম না রে। আমারও যদি বিবি হতো তাহলে আমি নাম ধরে ডাকতাম না। এটা এই অনেক এটা সংশোধনে, এটা প্রতিবাদের জন্য, বোঝানোর জন্য মরিয়মের নাম আল্লাহ উল্লেখ করছে। কার নাম করছে? আর কোনো নারীর নাম বলেন নাই। তার মানে নারীর নামটাও কি পর্দায় রাখা জিনিস। নারীর নামটাও কি, ওই আমরা অনেক সময় কারেকশন করি, মানে অমুক নারীর নাম না লিখে বলবেন অমুকের স্ত্রী, অমুকের মা। উল্লেখ করাটাই ভালো, উল্লেখ করাটাই কি ভালো। আমাদের আকাবিরিন বুজুর্গানে দিন ওলি আল্লাহ যারা ছিলেন বাবাজি, কসওয়ার জমিনে সৈয়দ মীরা শাত্তারি রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। আমি শুনেছি হুজুর আমাদের এলাকায় এসেছেন, যে রাস্তার মধ্যে নারীর কাপড় দেখতেন সেই রাস্তা দিয়ে অতিক্রম করতেন না। যে রাস্তা দিয়ে কি যেতেন না, যে এখানে মহিলাদের কাপড় আছে, এখানে মহিলাদের কি কাপড় আছে, উনি যেতেন না। তো নারীদের কাপড়টা হেফাজতে শুকানো দরকার আছে। কথা কনা এলাকার মা বোনেরা, আপনাদের কাপড় যখন শুকাবেন তখন একটা সংরক্ষিত জায়গার মধ্যে শুকাবেন, যেখানে সেখানে শুকাবেন না। মাগো, আপনাদের সম্মান বেশি, এই জন্য আপনার জামা কাপড়ের দাম বেশি, সম্মান বেশি, ইজ্জত বেশি। এই জন্য মা, যেটা যত দামি সেটা যত সেফ থাকি, তত হেফাজতে থাকি। এই জন্য আমার আল্লাহ তোমাদেরকে ঘরে থাকতে বলেছে। তোমরা দামি, তোমাদের কি জন্য আল্লাহ ঘরে থাকতে বলছে। সুবহানাল্লাহ কন্যা আর জোরে কর। নারীরা দাম কম না বেশি? তারা নবীর মা, ওলির মা, বুজুর্গানে দিনের মা। কথা বলেন না? তারা যদি কেউ নবী হয় নাই, কিন্তু তারা নবীদের মা, তারা নবীদের কি। আমার প্রাণীর বাবাজি খেয়াল করেন ভালো করে। এক নম্বর পাইলাম নারীর নামটো পর্দায় রাখা জিনিস। 2 নম্বর নারীর কণ্ঠের আওয়াজ। নারীর কি, নারী যখন কথা বলবে উচ্চ কণ্ঠে বলা যাবে না, চুপি চুপি কথা বলতে হবে, নিচু কণ্ঠে। কর্কশতা নয়, মিষ্টি দিয়া নয় বাবাজি, কর্কশতা নয়, মিষ্টি দিয়া নয়, উচ্চ আওয়াজে নয়, নিচু হয়ে ছোট্ট কণ্ঠে কথা বলতে হবে গো। এলাকার মা বোনেরা ভালো করে শুনে না, আল্লাহ নামে জিকির যদি জোরে করা যায় না, নবীর উপর দরুদ যদি দরুদ জোরে জোরে পড়া যায় না, ইসলাম যদি বলে
চুপে চুপে পড়ো, চুপে চুপে পড়ো। যদি মাগো কোন নাম তুমি জোরে জোরে নিতেছো গো? কোন নাম নে? দুনিয়া যত নাম আছে বাদাম দে, কথা কও না, আছে কি না? অনেক মহিলা আছে তার গলার আওয়াজে মানুষের ঘুম ভাঙে, কথা বলেন। বেরি সকাল হইলে আওয়াজ দেয় না, আওয়াজের ছুটে মানুষ ঘুম ভাঙে। ফজরের নামাজ থেকে মানুষ বের হয়, দেখি মহিলা দৌড়তেছে আর চিল্লাইতেছে। তোমার কে কইছিল গো মা চিল্লাইতে? এলাকার মা বোনেরা, গুসা করিও না গো মা, রাগ করিও না। বলতেছি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তুমি যদি আজকে মরে যাও, আগামীকাল সকালবেলা জানাজার মাঠে না হবে, মানুষ তুমি ভালো না মন্দ সাক্ষী দিবে। তোমার কণ্ঠের আওয়াজে যদি মানুষ বিরক্ত বোধ করে গো মা, মানুষ বলবে মহিলা খুব খারাপ ছিল গো মা। আর তোমার কণ্ঠের আওয়াজ যদি মানুষ না শুনতো, বলবে এত ভালো, তার গলার আওয়াজ জীবনে কোনোদিন শুনি নাই। বলে না নেমে সে অমুকের বউ 50 বছর ধরে আসছে, একদিন তার আওয়াজ শুনি নাই, কথা কয় না। আরেক বেটার বউ আইছে না 2 বছর, এটার আওয়াজে কেউ টিকতে পারে না, কথা কয় না, আছে কি না? প্রথম যখন বিয়ে হয়ে আয় কিছু গুমটম দিয়ে চলে, এখন যে একটা বাচ্চা ওই জায়গায় বিডি আর গুমটমটা নাই, কথা কয় না। ড্যান ড্যান ট্যান ট্যান করে ঘোরায় কি না? ও দেখবেন প্রত্যেক ঘরে প্রায় ঘরেই বড় সন্তানটা ভালো হয়, নম্র ভদ্র, একটু হাইলা টাইপের হয়, ব্যাককল টাইপের হয় না? কেন জানেন? যদি মহিলা আইসা কিছু পর্দা করছে, ওইটার ভিতরে একটা বাচ্চা হয়ে গেছে, ভালো হয়ে গেছে। কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে। আর পরেরটা চঞ্চল, ওই দিন পরে দৌড়ছে খালি। ওই এক বেক্সেরা মহিলা তার বাবার বাড়ি পর্দা করছে, কিন্তু স্বামীর বাড়ি স্বামী পর্দা করতে মানে না, না তুমি পর্দা করা লাগবে না, আছে কিনা বহু স্বামী। পরে দেখা যায় এর বন্ধু এর বরুলিয়ে ব্যাগে গেছে, কথা না যায় কিনা? ও বাপ নাই নিতেছে, এটা এর দোষ, হে কাপুরুষ, কথা না। তে বেচারা মহিলা খুব কষ্ট করে পর্দার সাথে একটা বাচ্চা নিচ্ছে, পরবর্তীতে বেপর্দা হয়ে আরেকটা নিচ্ছে। তে বড় যখন দুইটা হইছে, স্বামীর কয় পর্দা আর বেপর্দার অ্যাকশন আর রিয়াকশন বুঝবেন নি? একটু বুঝবো, আপনার ছাদের উপরে উঠে বসেন। বেচারা ছাদের উপরে বসছে, বড় ছেলেটা আসছে যেটা পর্দার সাথে হয়েছে, মা কাঁদতেছে, মাইরা লাইছে রে, শেষ করে লাইছে। তো জিজ্ঞা মা কি হয়েছে? তোর বাপ আমারে মারছে। আপনার মারেন না নেই? আরে বাবা, উস্তাদ বেটা বেন্দা একটা ঘর নিয়ে লটকে রাখছে, বড় কইছে দিন 5-7 বার জিয়ারত করিস, এদিক সেদিকগুলো সালান দিব, আছে কি না? ফিটে যাই না, যে এদিকে যাবো না। তে বাচ্চা বলতেছে মা শরম, কান্না করিও না, আমার বাবা আপনাকে মারছে, এই জায়গা বেহেশতে যাবে। আরো জোরে কর, তুই যা, তোর বাইরে কয়তো আইতো। তো এটাকে মা তোরে ডাকে, ও আসছে, ওর মা আবার কাঁদতেছে ভেংসি ধরে ধরে, আমার শেষ করে হালাইছে, মাইরে লাইছে। জিজ্ঞার মা কি হয়েছে? তোর বাপ আমার মারছে। আমার বাপ তোমার মারছে? কই গেছে? দা ডাকো, কি কই দা ডাকো, কই গেছে? আমরা থাকতে তোমারে মারে? হে বেটা ভয়েতে কাঁপতেছে, বাবারই বেপর্দার ফুলারি সন্ত্রাস হয়, কথা খানা। বেপর্দার সন্ত্রাস কি সন্ত্রাস, হে কাঁপতেছে। মাকে যা যা ভর্তি বেরো, বের করে দিছে। বাপে আর বেপর্দা না, তখন তুমি পর্দায় থাকো। আর জোরে কর। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, এলাকার মা বোনেরা পর্দায় থাকিও গো মা, তোমার নামটাও পর্দায় রাখিও, তোমার কণ্ঠের আওয়াজ মাগো আওয়াজ দিও না গো মা। মারে যদি গো মা বড় কণ্ঠে কথা বলো, তোমার কণ্ঠের আওয়াজের দ্বারা মাগো মিষ্টি কণ্ঠে যদি বলো, অনেক পুরুষ তোমার প্রতি আকর্ষণ হতে পারে, মিষ্টি মিষ্টি শুনে তোমার সাথে কথা বলে বলে খারাপ কাজ হয়ে যেতে পারে। আর যদি খারাপ ভাষায় কথা বলো গো মা, লোকটা কষ্ট পেতে পারে, অযথা একজনকে কষ্ট দিলে দুজকের আগুনে জ্বলতে হবে। মারে যতদূর তোমার কণ্ঠের আওয়াজ যত দূর যাবে গো মা, আমার আল্লাহ বারে তাআলা
তোমার জিহ্বাকে এত লম্বা করে জিহ্বার মাথার মধ্যে পেরেক মেরে দিবে, পেরেক মেরে দিবে গো মা। খবরদার কণ্ঠের আওয়াজ দিও না, কণ্ঠের আওয়াজ দিও না। আমার দেশে মহিলারা নাকি এখন ওয়াজ নসিহত করে, বাবাজি মহিলা পর্দার ওয়াজ করে এদিকে ক্যামেরা ভিডিও করে প্রচার করতেছে। কথা আছে না? ভিডিও কয় পর্দায় তাইকো বেপর্দা হইও না, কিন্তু ভিডিও হইতেছে, ভিডিও কণ্ঠের বাঁশি দিয়ে মারতেছে। কথা খানা ইডা আবার কি জাত পর্দা? কথা খানা ইডা বেহায়া পর্দা কইতে কইতে নিজে দুজকের চৌরাস্তার মুখে দাঁড়ায় আছে। কথা বলেন না? জোরে বলে। মহিলা ইমাম হয় না। মহিলা কি হয় না? আপনি ইমামতি পারেন না, আপনার বউ পারে, দেখেন সাবানি সামনে দেলায় 12টা বাজাই দিব। কথা না, মহিলা কি হয় না? ইমাম নেতা হয়। আমার প্রাণের দুস্থ বুজুর্গরানি খেয়াল করেন ভালো করিয়া, নারীর পর্দা 2 রকম হয়। জানিয়া রাখেন নারীর পর্দা 2 রকম হয়। একটা হলো তার বাড়ির ভিতরের পর্দা, আর একটা হলো তার বাড়ির বাহিরের পর্দা। খেয়াল করেন বাবাজি, এই যুগের ওয়াজ তো কাজের না, ওয়াজ তো বলতেছে ঠিক। যারা শুনবেন, যারা আওয়াজ করাইতেছে বলবে হুজুর পর্দার ওয়াজ করেন, শুনবেন মজুই লাগছে। আগামীকালই বিবি নিয়ে বাবা হবিগঞ্জে নতুবা মাধবপুরে বাজারে মার্কেটিং করতে যাবে, যাইব না নে? আর কই হুজুরে ওয়াজ করছে, বা ফাটাই লিছে। কথা খানা কিন্তু আমার নিজেরই নাই। কথা খানা মিশা কথা কইছি। ই ওয়াজ হলো এই যুগের তিতা ওয়াজ। এই যুগের কি ওয়াজ? কয়জনে শুনে? ওই আমি গেছিলাম গাইবান্ধা কয়েকদিন আগে, আমার সাথে তারা বললো এক বাজারে আমি হোটেলে রাত্রে থাকছি, কি মানে অন্য জেলার থেকে শরীয়তপুর থেকে গিয়ে আমি ওই গাইবান্ধা যাওয়ার আগেই একটা হোটেলে থাকছি। ওরা নামছে, বাজারে যদি পুরুষ 10 জন হয়, মহিলা 40 জন। মহিলা কয়জন? 40 জন। ওই বেটি কইছিল স্বামীর কথা মানতাম না, বন্দি করো থাকতাম না। স্বামীর কথা মানি না, বন্দি করো নাকি না? নাউজুবিল্লাহ করলা ধরে কর। দিনে নবী বলেছেন কিয়ামতের আগে নারীরা পুরুষের কাজে সাহায্য করবে, নারীরা পুরুষের কাজে সাহায্য করবে, নারীরা স্বামীর ব্যবসার কাজে সাহায্য করবে। এটা কিয়ামতের আলামত। স্বামীকে ইনকাম করে খাওয়াবে, এটা কিয়ামতের আলামত। নবী বলেছেন শেষ জামানায় কিয়ামতের আগে বাবাজি নারীরা পুরুষের কাজে সাহায্য করবে। ওই যুগ এসে গেছে, মানে কিয়ামত কাছাকাছি চলে এসেছে। আছে কি না? বাজারে অভাব নাই। আমি তো শাস্তাগঞ্জে নামাজ পড়াই না, তো একদিন নামাজ পড়ে ডেইনিতে হাঁটতেছে, তো 2 মহিলা এক মহিলারে কয়, ও বাজারে এসে ভাল লাগে না, পুরুষের যন্ত্রণায় হাঁটা জানা। কি কয়? পুরুষের যন্ত্রণা হাঁটা জানা। বেটি কয় পুরুষে কইতে আসছিল যে মহিলার যন্ত্রণা হাঁটে না, বোঝা যায় বাজার হলে মহিলার পুরুষ যাওয়ার কোনো অধিকার। এটা কইতে গাইছে পুরুষ। কয় পুরুষের যন্ত্রণা কি বাজারে হাঁটতে পারে না? বেটি কয় নাউজুবিল্লাহ কয় না, জোরে কয়। আমার প্রাণের দুস্থ বুজুর্গরানি, বাড়ির ভিতরের পর্দা একরকম। আপনারা বলেন একজন নারী তার স্বামীর কাছে আছে, তখন পর্দা করা লাগবো নি? লাগবো। এখানে পর্দা করা যায় না। হ্যাঁ বাড়ি আছে জামাইয়ের দর, এখানে পর্দা করতে কথা হয় না। আমরা দেশে বহুত মহিলা আছে জামাইয়ের দর খুব গুমটাইতে চলে, আর জাগা বাড়ি দেওরাইলে বিড়ি আর খাবার টিকতে হয় না। কথা হয় না, তখন কিতা হয় না, ওই সময় পর্দা না। কিন্তু জামাইরে দিলে খুব মানে খালি সিডা আংটি আইছে। কথা হয় না বাবাজি। হুজুর দেখলে খুব গুমটা মারে রে, স্যার দেখলে স্যার স্যার বলে এগিয়ে যায়। আছে না নেই? হুজুর দেখলে খুব বেটি গুমটা মারে, মোল্লা দুসাইল। কথা হয় না? হ্যাঁ, আমরা মোল্লা খালি খাইনা খাইনা চায়, আর লাগাবাড়ি দেওরাইলে বেটি ইবাল আগুই জায়গা ফাল মারিয়া। কথা হয় না? এলাকার মা বোনেরা জানিয়া রাখো, হুজুর যেমন পর্দা করা ফরজ, হুজুরের সাথে যেমন পর্দা করা, দেওরের সাথে তেমন পর্দা করা।
বাবাজি আমার দেশে বহু ভাবি দেওরকে ভাত দিয়ে দিতে হয়, নতুবা দেওর রাগ করতেছে, ভাই বাবাজি স্বামী স্ত্রীর প্রতি রাগ করতেছে, আমার ভাইকে কেন ভাত দিলে না। বাবাজি ভাবির সাথে দেওরে পর্দা করা ফরজ, দুলাবার সাথে শালি পর্দা করা ফরজ, কথা বলেন ঠিক কিনা? দুলাবার সাথে বাবাজি শালি পর্দা করা ফরজ, ও বাবাজি ভাবির সাথে দেওরে পর্দা করা ফরজ। কিন্তু আমার দেশে ভাই বিদেশ আছে, দেওর ভাবির এনে ঘুরাইতেছে, জেনা করতেছে, হারাম জাদার জন্ম দিতেছে, তারাই বাবা সংসারে অশান্তি করে, সমাজে অশান্তি করে, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ইসলাম নিয়ে মন্তব্য করে, আল্লাহর ওলিদের কেন মন্তব্য করে রে, কোরআন নিয়ে গালমন্দ করে, নবীদেরকে আমাদের দিনের নবীকে নিয়ে বকাবকি করে, বকাবকি যারা করে সব হারামজাদার গোষ্ঠী, সব কি হারামজাদা। হারামজাদা ছাড়া ইসলাম বিদ্রোহী হবে না, হবে? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, একজন নারী বাড়িতে আছে, আবার আমার দেশে অনেক নারী আছে ঘরের ভিতরে আছে বাবা খুব পর্দার সাথে থাকে, কিন্তু বাহির হলে বেপর্দা হয়। আবার অনেক নারী আছে বাবাজি বাহিরে পর্দার সাথে থাকে, যায় কিন্তু বাড়ির ভিতরে বেপর্দা হয়ে যায়। এই কিন্তু কথা হয় কিনা? বাড়ির ভিতরে কি হয়? মনে করেন বাহিরে যখন যায় মহিলা বোরকা পরে যায়, কিন্তু বাড়ির ভিতরে যখন তাকে ওই দিন স্বামীর বন্ধু আয়, দেওর আয়, বিভিন্ন বেগানা পুরুষ আয়, তার সাথে সে ওপেন কথা কয়, কথা আছে কিনা? তাহলে ঘরের ভিতরে সে বেপর্দা, ঘরের ভিতরে কি বেপর্দা হয়েছে কিনা? আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, তরুণেরা, ও যুবকেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও বাবাজি। একজন নারী বাড়ির ভিতরে আছে, একজন পুরুষ কোনো বাড়িতে প্রবেশ করবে রে, আপনি মনে করেন আপনার চাচাতো ভাইয়ের ঘরে প্রবেশ করবেন অথবা একটা বাড়িতে প্রবেশ করবেন, আপনি সর্বপ্রথম কি তার ঘরের ভিতর ঢুকিয়া ডাক দিবেন? ইসলাম বলে না, ঢোকা যাবে না। কই যা দাঁড়াবা? তার বাড়ির সদর গেটে দাঁড়াবা। বাড়ির সদর গেটে দাঁড়াইয়া বাবাজি সর্বপ্রথম বাড়ির ভিতরে বাবা ঢুকতে গেলে সর্বপ্রথম তার কাছ থেকে অনুমতি নিতে হবে। ইসলাম বলেছে, ইসলাম বলেছে তার কাছ থেকে, বাড়িওয়ালার কাছ থেকে অনুমতি নিতে হবে। খেয়াল করেন ভালো করে, আপনি বাবাজি কার বাড়িতে প্রবেশ করবেন, বাড়ির সামনে যাইয়া প্রথম অনুমতির সালাম দিবেন। অনুমতির সালাম, সালাম শুনিয়া বাড়িওয়ালা জবাব দিয়েছে, অনুমতি দিয়েছে বাবা, সর্বপ্রথম অনুমতির সালাম দিয়েছেন, তারপরে তার সাথে দেখা হলে সুন্নত তরিকায় তাকে সালাম দিয়ে দিবেন। একটা হলো অনুমতির সালাম, আর একটা হলো সাক্ষাতের সালাম। আর একটা কি? সাক্ষাতের সালাম না দিয়া কইতেন নি ভাই গরুনি গরুনি খুঁয়ে বেটা বেটা ফাহের ঘুরতে পারি গেছি, কথা হয় না, আছে না নে? গরুনি হইতে হইতে কি ফিস ধরিতে বাইরে কেউরি পাইছি না, কথা হয় না। বাবাজি খেয়াল করেন ভালো করে, এক যুবক ছেলে নবীর কাছে আসে, এখন নবী, ও মায়ের নবী, আমি আমার মায়ের ঘরে প্রবেশ করব, অনুমতি লাগবো নি? নবীজি গো, আমি আমার মায়ের ঘরে প্রবেশ করব, অনুমতি লাগবে নি? নবী বলেন, যুবকরি তুমি কি চাও তোমার মাকে উলঙ্গ দেখো? না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে উলঙ্গ দেখতে চাই না। নবী কো, হুট করিয়া যদি তোমার মায়ের ঘরে তুমি প্রবেশ করো, তোমার মায়ের কাপড় চোপড় ঠিক না থাকতে পারে, কাপড় চোপড় ঠিক না থাকতে পারে, হুট করে ঢুকে গেলে তোমার মাও লজ্জায় পড়ে যাবে, তুমিও লজ্জায় পড়ে যাবে। এই জন্য মায়ের ঘরে প্রবেশ করতে অনুমতি নিতে হবে। একটু চিল্লায় বলে মারহাবা। প্রাণের বাবাজি রে, ও বাবাজি
সাবালক ছেলের ঘরে মা প্রবেশ করবে, অনুমতি লাগবে। সাবালক ছেলের ঘরে যদি মা প্রবেশ করতে চায়, অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। সাবালক মেয়ের ঘরে যদি বাবা প্রবেশ করতে হয়, বাবা অনুমতি নিতে হবে। খেয়াল করেন, ভালো করেন এলাকার মা বোনেরা, তোমার সাবালক ছেলে আছে, তার ঘরে প্রবেশ করবা, অনুমতি নিয়ে করবা। হুট করে প্রবেশ করলে ছেলে লজ্জায় পড়তে পারো গো মা, তুমি লজ্জায় পড়ে যেতে পারো। ইসলামে তো সুন্দর, কাউকে লজ্জায় ফেলে দিবে না গো। এলাকার বাবাজিরা, তোমার সাবালক মেয়ের ঘরে প্রবেশ যদি করো রে, অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি উনার হুজরা শরীফের সামনে ঘোরাঘুরি করতেছে। লোকেরা বলে, ওগো আমিরুল মুমিনিন, ঘরে কেন প্রবেশ করতেছেন না? উনি বলেন, আমার বিবি বাড়ি নাই, আমার মেয়ে একা বাড়িতে আছে, এই জন্য আমি বাড়িতে প্রবেশ করতেছি না। এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওনারা হলেন আমাদের আদর্শ। সুবহানাল্লাহ। আর জোরে প্রাণের বাবাজি, নাবালক ভাই বোন এক বিছানায় ঘুমাতে পারে, সাবালক আপন ভাই বোন এক বিছানায় ঘুমাতে পারে না। আপন দুই ভাই এক বিছানায় ঘুমালে বাবা এক কাপড়ের নিচে ঘুমাতে পারবে না, এক খাটে ঘুমালে এক কাপড়ের নিচে ঘুমাতে পারবে না। আপন দুই বোন এক খাটে ঘুমাইলে এক কাপড়ের নিচে ঘুমাতে পারবে না। আপন বাবাজি সাবালক দুই ভাই এক খাটে ঘুমালে এক কাপড়ের নিচে ঘুমাতে পারবে না। আপন দুই ভাই বোন সাবালক এক বিছানায় ঘুমাতে পারবে না। হারাম, হারাম। প্রাণীর বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। যুবক ছেলে ডেকে বলে, নবীজি আমি ব্যবসা করি, গভীর রজনীতে আমি বাড়ি ফিরি, আমি আমার বিবির হুজরায় প্রবেশ করতে অনুমতি লাগবে নি। নবী বলে, যুবক তুমি গভীর রজনীতে বাড়ি পৌঁছে যাও রে, তুমি কি হুট করে যদি ঘরে প্রবেশ করো, তোমার বিবি চোর মনে করতে পারে, ডাকাত মনে করতে পারে, লুচ্চা মনে করতে পারে, গুন্ডা মনে করতে পারে, তার দ্বারা তোমার সম্মানহানি হবে, সম্মানহানি হবে। বাড়ি যখন প্রবেশ করবা বুঝাবা আমি স্বামী প্রবেশ করতেছি, তাহলে বিবিরও ইজ্জত রক্ষা হবে, স্বামীরও ইজ্জত রক্ষা পাবে। কথাক্ষণ ঠিক কিনা? হইব কিনা? আমার দেশে বহু লোক আছে, ওই 50 বছর খাটাই লিছে, বোরে হয়ে গেলে রে দিছত নিবা। কথা হয় না, এইভাবে বেটা খাটাই লিছে। কথা হয় না, হ্যাঁ হয়ে গেছ চলছে। তা আমি হঠাৎ করে যদি মহিলা আটকিন হয়, খাইলাস না হারাবে, তো ইজ্জত গেছে না নেই। কথা হয় না, তো এইরকম ভাবে ডাকবেন না, সুন্দর করে ডাকবেন, ঠিক কিনা? হ্যাঁ, সুন্দর করে ডাকবেন, তাহলে সেও সুন্দরভাবে বলবে। আপনি যদি ওই ধু ধু করে ডাকেন, একদিন যদি জবাব দেয় তো আপনার সম্মান যাইব। কথাক্ষণ ঠিক কিনা? এই বাবা না, সুন্দর ভাষায় ডাকতে হবে। কথাক্ষণ ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? ঘোষা করে আমার কথা কিন্তু করা হয়, কারণ আমি সমাজ কালচারের উপর কথা বলি। কারণ এই সমাজে এই ব্যাধি, এটা ক্যান্সার, এটা আনসার দিতে গেলে পরিবর্তন করতে হবে। কথা বলে আমার প্রাণের বাবাজি, ইসলাম বলে কারো বাড়িতে কোনো পুরুষ মানুষ, কোনো ব্যক্তি যদি প্রবেশ করো, নারী পুরুষ, তার বাড়ির সদর গেট থেকে অনুমতি নিতে হবে, অনুমতির সালাম দিতে হবে। অনুমতির সালাম না দিয়ে ঢোকা যাবে না। অনুমতির সালাম প্রথম দিবেন, বাড়িওয়ালা যদি ভালো মনে করে জবাব দিবি, নতুবা জবাব দেয় নাই, শুনে নাই, ইসলাম বলে কিছুক্ষণ অপেক্ষা করে আবার অনুমতির সালাম দাও। দুবার দিয়ে অপেক্ষা করো, যদি অনুমতি না পাও 3 বার সালাম দাও। 3 বার দেওয়ার পরে যদি বাড়িওয়ালা বাবাজি তোমাকে সেফ মনে করে অনুমতি নিতে পারে, যদি সেফ না মনে করে অনুমতি না দিতে পারে, অথবা কোনো জবাব দেয় নাই, কোনো সাউন্ড আসে নাই, ইসলাম বলে জোর করে তার ঘরে ঢুকিও না। যদি তুমি 3 বার সালাম দেখেছো তার ঘরের দরজা খোলা, তার ঘরের দরজা দিয়ে তুমি উকি ঝুঁকি মারিও না। তার জানালা খোলা আছে, ওই জানালা দিয়ে তুমি উকি ঝুঁকি মারিও না। তার ঘরে তুমি প্রবেশ করিও না, এটা হারাম, কবিরা গুনাহ। তার জানালা দিয়ে উকি ঝুঁকি মারা, তার ঘরে প্রবেশ করা বাবা, অনুমতি না পেয়ে কারো ঘরে প্রবেশ করা যাবে না রে। এ বাবাজি,
ও বাবাজি, অনুমতি না পেয়ে যদি কার ঘরে প্রবেশ করো, কার জানালা দিয়ে উকি ঝুঁকি মারো, ইফটিজিং মামলা সে তোমার নামে করতে পারে, দর্শন মামলা তোমার নামে করতে পারে, চুরির মামলা তোমার নামে করতে পারে, তুমি তার ঘরে ক্ষতি করেছো এই মর্মে মামলা করতে পারে, তোমাকে সন্দেহ করতে পারে বাবাজি। অন্য সময় চোর ঢুকিয়া চুরি করে নিয়েছে, কেউ জানে না, আপনি একজন হাজি সাহেব মানুষ বাবাজি, সরল সোজাভাবে ঢুকে পড়েছেন, কিন্তু চোরাই মোবাইল নিয়ে গেছে, কিন্তু সে দেখেছে আপনি আরেকজন দেখছে হাজি সাহেব প্রবেশ করেছে, সন্দেহ করতে পারে উনি আমার মোবাইল চুরি করেছি, সম্মানের ভয়ে না বলতে পারে, ভিতরে ভিতরে ধরে নিতে পারে, তার দ্বারা আপনার সম্মান হানি হবে। ইসলাম বলে কারণ ইজ্জত সম্মান হানি যেন না হয়, কারো ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না, এটা কবিরা গুনাহ হবে রে বাবাজি। যদি না ঢুকো রে, গুনাহ থেকে বেঁচে যাবা, দুনিয়া ইজ্জত সম্মান তোমার রক্ষা পাবে, ঠিক কিনা বলে না? জোর করে ঢুকে বহু লোক বিপদ পড়ছে কিনা? এইগুলা করবেন না। অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করা জায়েজ আছে? আমার প্রাণের বুজুর্গ বন্ধুরা রে, খেয়াল করেন ভালো করিয়া, একজন পুরুষ একটা বাড়িতে প্রবেশ করবে রে, অনুমতি ছিল, কিন্তু এই ঘরের মধ্যে একজন নারী আছে, কোনো পুরুষ নাই। আগে অনুমতির কথা বলেছি, আবার রিসিভের কথা বলি। কেমনে তারে রিসিভ করবে? মনে করেন ওই বাড়িতে একজন নারী আছে আর কোনো পুরুষ নাই বাবাজি। পুরুষ আবার দুই প্রকার, এগানা পুরুষ, বেগানা পুরুষ, এগানা পুরুষ, বেগানা পুরুষ। বেগানা পুরুষের সাথে পর্দা করা ফরজ, এগানা পুরুষের সাথে পর্দা করা লাগে না নারীর, কিন্তু বেগানা পুরুষের সাথে পর্দা করা ফরজ। একজন বেগানা নারী বাড়ির ভিতরে আছে, একজন বেগানা পুরুষ বাড়ির সামনে অনুমতি চাইতেছে সদর গেটে দাঁড়াইয়া। ইসলাম বলেন, বেগানা নারী, তুমি যদি মনে করো তারে অনুমতি দিলে তুমি নিরাপদ থাকবে, তখন অনুমতি দিতে পারো। যে লোকটাকে অনুমতি দিবা সে ভালো মানুষ তুমি মনে করো, তাহলে অনুমতি দিয়ে দাও। সে খারাপ মানুষ হলে অনুমতি দিও না, সে খারাপ মানুষ হলে অনুমতি দিও না রে। যদি ভালো মানুষ মনে করো অনুমতি দিয়ে দাও, তবে খবরদার তুমি যে রুমে আছো সেই রুমে অনুমতি দিও না। যদি এক রুমেই তোমরা একটা রুমই হয়, তাহলে কেমনে তুমি গ্রহণ করবা? সামনের দরজা খুলে দিয়া পিছনের দরজা দিয়া তুমি বাহির হয়ে যাবা, আর বলবা অনুমতি দেওয়া হলো। ওই লোকটা ঘরের ভিতর প্রবেশ করেছে, তুমি পিছন দরজা দিয়ে বাহির হয়ে গেছো। একজন বেগানা নারী একজন বেগানা পুরুষকে রিসিভ করেছে, মনে করেন বিয়াই বেআইনের বাড়িতে গিয়েছি, আর কেউ বাড়িকে রিসিভ করবে। বিয়ার সাথে বেআইন পর্দা করা ফরজ বাবাজি। বেআইন কয়া বাবা, বেআইনের মন গলায়েন না, বেআইন কয়ে তার কাছে যায় ঘষা মাজা করেন না। অনেক বেআই আছে বেহায়া বেলাজা, বেআইন পর্দা করতে চায়, আমার বেআইন আমার জিগাইল না, অসামাজিক। আমি বলি তুমি একটা অসামাজিক বেআই, তুমি কেমনে মুসলমান হইয়া বেপর্দা করতে চাও? কথা কনা বেআইন পর্দা করা কি ফরজ? বেড়া আমি আইলাম, আমার বেআইন আমার জিগাইল না, আরে বাবা বুঝা যায় তারে তুলাই দিত বিয়ের ঘরের বিয়াই। কথা হ্যাঁ, এরকম বিয়াই হওয়া দরকার নাই। বিয়াই হইলে বিয়াইও দুযোগে যাইব, বেআইনও দুযোগে যাইব। আপনারা কি দুযোগে যাইতে চাননি? যদি সত্যিকারের বেআইন হইল আর আল্লাহ রসুলের মহব্বত তাকে জান্নাতে সাক্ষাৎ করাই দিব আল্লাহ। সুবহানাল্লাহ কও জোরে কও। কারণ বেহেশতে ওই সময় আর কোনো বিধান পর্দার নাই। সুবহানাল্লাহ কও। আমার প্রাণের বাবাজি, বেআইন মনে করেন বেআইকে রিসিভ করবে, কেমনে করবে? মনে করেন বাবা সামনের দরজা খুলে পিছনের দরজা দিয়ে বাহির হয়ে গেল, এরপরে বেআইনের সাথে কথা বলতে চায়, দরকার বাবা কেমনে কথা বলবে? আল্লাহ বলেন না না, একদম সরাসরি কথা বলা যাবে না, একটা পার্টিশন করতে হবে, একটা পর্দা করতে হবে, একটা পার্টিশন দিতে হবে।
এক পারে বিয়াই আর এক পারে বিয়ান, এক পারে বেগানা নারী আর এক পারে বেগানা পুরুষ, একজন এক পারে আর একজন ওই পারে, দুজন কথা বলতে পারে। এটা হলো বাড়ির ভিতরে দ্বিতীয় নম্বর পর্দা। এবার আসি তৃতীয় নম্বর পর্দা। মনে করেন একটা চাচাতো ভাই চাচাতো বোনের বাড়িতে গিয়েছে দরকারে, চাচাতো ভাই চাচাতো বোন পর্দা করা ফরজ, কিন্তু বাবাজি ওই নারীর আপন ভাই নাই, বাপ নাই, কেউ নাই, কিন্তু চাচাতো ভাই তার সম্পদ দেখে রাখে, সম্পদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বোনের সাথে কথা বলবে। এখন কিভাবে বলবেন বাবাজি? পর্দার ওই পার থেকে বললেন অনেকে শুনে ডিস্টার্ব হয়ে যেতে পারে। ইসলাম বলে তখন কেমনে কথা বলবা? আল্লাহ বলেন, হে নারীরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দেহের মধ্যে কিছু সৌন্দর্য দিয়েছি যা পুরুষের দেহের মধ্যে দেই নাই। নারী পুরুষের সৌন্দর্য আমি আল্লাহ ভিন্ন ভিন্ন ভাবে বানাইছি রে। ওই সৌন্দর্য পৃথিবীর কোনো পুরুষ দেখার জন্য বানাই নাই, আমি আল্লাহ একজন পুরুষ দেখার জন্য তোমার জন্য মনোনীত করেছি। উনি তোমার স্বামী, উনি ছাড়া আর কেউ দেখতে পারবে না। ওই স্বামী দেখার জন্য তোমার কাছে মনোনীত করে দিয়েছি। তুমি যখন তোমার চাচাতো ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে চাও, তখন তুমি একটা কাপড় লাগাও, একখান বোরকা লাগাও, একখান স্কার্ফ লাগাও, পর্দার সাথে বোরকার ভিতরে তাকিয়া তাকিয়া বোরকার ভিতরে তাকিয়া তোমার চাচাতো ভাইয়ের সাথে কথা বলতে পারবা। এটা বাড়ির ভিতরে 3 নম্বর পর্দা। একটু চিল্লায় বলে মারহাবা। আল্লাহুম্মা সাল্লি। এ দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকবো না। যারে যারে কাঁদবে রে মন, কেউ না চাবে ফিরিয়া আল্লাহ। ওয়াইলা আলী আমার প্রাণের বাবাজি, বাড়ির ভিতরে 3টা পর্দার কথা আমি বলেছি, আবার বাড়ির বাহিরের 3টা পর্দার কথা বলতেছি। বাবাজিরা রে, বাড়ির ভিতরে কিভাবে পর্দা রক্ষা করবে বলে দিয়েছি। এখন একজন নারী বাড়ির বাহিরে যাবে, তার কিভাবে পর্দা রক্ষা করতে হবে বাবাজি? আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মুসলিম নারীগণ, তোমরা ঘর থেকে বের হয় না রে। যদি বের হও, জাহিলি যুগের অসভ্য নারীর মতন বের হয় না। কি হয় না? তোমরা জাহিলি যুগের অসভ্য নারীর মতন বের হয়েও, এই মুসলিম নারীগণ ঘর থেকে বের হয়েও। বাবাজি, অসভ্যর ঘরে অসভ্য হয়, সভ্যর ঘরে সভ্য হয়, আল্লাহওয়ালার ঘরে আল্লাহওয়ালা হয়। বাবাজি, জাহিলি যুগের অসভ্য নারী কেমন ছিল রে বাবাজি? স্বামীর স্ত্রী উলঙ্গ হয়ে কাবা ঘর তাওয়াফ করত। বাবা মেয়ে, বাবা ছেলে একসাথে উলঙ্গ হয়ে কাবা ঘর তাওয়াফ করত। আর এমন অসভ্য ছিল। আল্লাহ বলেন, জাহিলি যুগের অসভ্য নারীর মতন তোমরা বের হয় না। বাবাজি, কেমনে বের হবারে? আল্লাহ কো বের হয় না। আবার হয় যদি বের হও, জাহিলি যুগের মতন বের হয় না, বের হয় না। কারণ নারীর ইজ্জতের জায়গা ঘর, সম্মানের জায়গা ঘর। কথা কনা, নারীদের সম্মানের জায়গা ঘর। বাবাজি, মাসে মাসিক হয় নারীদের। বলেন, মাসিকের সময় নারী ড্রাইভিং সিটে বসা ইজ্জত না ঘরে বসা ইজ্জত? কথা কনা, ঘরে বসা ইজ্জত। 2 নম্বর বাবাজি, নারীরা বাচ্চা পেটে বহন করে, পেটে বাচ্চা নিয়ে বাবা দোকানের সিটে বসা সম্মান না ঘরে বসা সম্মান? বাচ্চা প্রসব করবে একজন মা, তখন কি বাবাজি
তার বাবা হোটেলের চেয়ারে বসে সম্মান না ঘরে বসে সম্মান? বাচ্চাকে দুধ পান করাবে, তখন কি বাবাজি রেল স্টেশনের সিটে বসানো সম্মান না বাবা ঘরে বসা সম্মান? তার মানে ইজ্জতের জায়গা ঘর, নারীর সম্মানের জায়গা ঘর, নারীর কর্মস্থল ঘর, পুরুষের কর্মস্থল বাহিরে, নারীর কর্মস্থল ঘরে। নারীদের কর্মস্থল ঘরে, পুরুষের কর্মস্থল বাহিরে। নারীদের ইজ্জতের জায়গা ঘর, পুরুষের ইজ্জতের জায়গা বাবাজি বাহিরে ঘরে। সব জায়গায় ইজ্জত দিয়েছে। নারীরা বাহির হলে বাবা তার সম্মান রক্ষা করতে পারবে না, ঘরের ভিতরে তার ইজ্জত রে। অনেক আমার দেশে নাস্তিক আছেন, তারা বলে নারীদেরকে ইসলাম ঘরে বন্দি করে নাকি, তাদেরকে জুলুম করেছে, ঘরে রাখে নাকি জুলুম করেছে। আমি বলি না, জুলুম করে নাই। ওই অফিসার, তোমার অফিস যেমন বন্দিশালা না, এটা তোমার কর্মস্থল। অফিসারের অফিস হলো কর্মস্থল, বন্দিশালা না। স্যারের স্কুল যেমন বন্দিশালা না, কর্মস্থল। ব্যবসায়িকের ব্যবসা কেন্দ্র, তার দোকান যেমন কর্মস্থল, বন্দিশালা না। ঠিক একজন নারীর ঘর হলো কর্মস্থল, বন্দিশালা না, বন্দিশালা না। এটা ইজ্জতের জায়গা, সম্মানের জায়গা। একটু চিল্লায় বলে সুবহানাল্লাহ। তারপরে প্রাণের বাবাজি আল্লাহ বলেন, যদি বের হও গড় সহ বাবাজি বের হও, যদি গড় বের হও, জাহিলি যুগের অসভ্য নারীর মতন বের হয় না, জাহিলি যুগের অসভ্য নারীর মতন বের হয় না। তবে বের হতে পারে কোন কারণে? তাফসীর ওয়ালারা বলেছেন 3 কারণে। জোরে বলেন কয় কারণে? জপে যান, কয় কারণে? 3 কারণে বের হতে পারে। 1 নম্বর ধর্মীয় কারণ, 2 নম্বর ব্যক্তিগত কারণ, 3 নম্বর আর্থিক কারণ। 1 নম্বর ধর্মীয় কারণ, 2 নম্বর ব্যক্তিগত কারণ, 3 নম্বর আর্থিক কারণ। ধর্মীয় কারণ, একজন নারী বাড়ি থেকে বের হতে পারবে ধর্ম শিখার জন্য। যেখানে গেলে পর্দার সাথে ধর্ম শিখা যাবে, সেখানে পর্দার সাথে নারী যাওয়া জায়েজ আছে। 2 নম্বর বাবাজি ব্যক্তিগত কাজে নারী বাড়ি থেকে বের হতে পারে। নারী হজে যাবে, ডাক্তার দেখাবে, জায়গা রেজিস্ট্রি করবে, জায়গা রেজিস্ট্রি করে দিবে। প্রাণের বাবাজি খেয়াল করেন, তার মা অসুস্থ দেখতে যাবে, তার ভাই অসুস্থ দেখতে যাবে, তার সন্তান অসুস্থ দেখতে যাবে। এরকম তার ব্যক্তিগত কারণে, ব্যক্তিগত কারণে বের হতে পারে। 3 নম্বর আর্থিক কারণে নারী বাড়ি থেকে বের হতে পারে। আর্থিক কারণ কি মনে করেন? একজন নারীর ভাই নাই, বাপ নাই, স্বামী নাই, সন্তান নাই, কেউ খাওয়ানোর মতন পুরুষ মানুষ বেঁচে নাই। ওই মহিলা কি করবে বাবা? ইসলামের মাসালা হলো রাষ্ট্রের পক্ষ থেকে তার জন্য খাবারের ব্যবস্থা করে দিবে। রাষ্ট্র তার খাবারের ব্যবস্থা করে দিবে, খাবারের ব্যবস্থা করে দিবে। কিন্তু রাষ্ট্র দেয় না। মহিলা জীবন বাঁচাবে কেমনে? জীবন রক্ষা করবে কেমনে? ইসলাম বলে তুমি পর্দার সাথে যেই জায়গায় গেলে একবেলা খেতে পারবা, কিছু কামাই করতে পারবা হালাল ভাবে, পর্দার সাথে। আর্থিক কারণে যাওয়া যায় যাচ্ছে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। এবার প্রাণের বাবাজি নারী খেয়াল করেন, বাড়ির বাহিরে যাবে একজন নারী, কেমনে বের হবে? ও বাবাজি, একজন নারী ঘরের ভিতরেই থাকলে যেমন দেখা যায় না, এমন একটা ঘর পরে বের হবে যেমনি তারে দেখা যায় না। কথা শোনা, ঘরের ভিতরে নারী থাকলে যেমনি দেখা যায় না, এমন একটা ঘর পরে বের হবে যার অঙ্গ প্রত্যঙ্গ যেন কোনো বেগানা পুরুষ দেখতে না পায়। এই জন্য কইছে ঘর শুদ্ধা বাইরিতে মিটে খুব হুজুর, আমার 10 তলা বিল্ডিং, অত বড় গড়লে আমি কেমনে বাইরিতে? কথা না, অর্থাৎ এটা বোঝানোর জন্য বলেছি, ঘরের ভিতরে থাকলে মা বাহির থেকে যেমন তোমাকে দেখা যায় না, তুমি এমন একটা ঘর পরবা যেন তোমার শরীর অঙ্গ কেউ দেখতে না পায়। সুবহানাল্লাহ। প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, তাহলে ঘর কেমনে পড়বে বাবা? এক কান বোরকা পরবে, এ বোরকার ভিতরে মহিলা থাকবে না, বোরকার বাহিরে। কথা না, বোরকার ভিতরে নারী থাকবে। এই জন্য তাফসীর ওয়ালারা বলেছেন 3 প্রকার বোরকা জায়েজ না, 3 প্রকার বোরকা জায়েজ না বাবাজি। চকচকা রঙ্গানু বোরকা জায়েজ নাই। চকচকা রঙ্গানু বোরকা, বিড়ি বোরকা ফুরে বাড়িতে মানে সারের বোরকার চুলে চায়।
কথা হয় চায় কি না? কোনটা খালাম্মার কোনটা আফা সিনার কোনো ক্ষুদ্র আসেনি? এমন বোরকা, কারণ পর্দার ওয়াজ করতে হলে মুখে বেপর্দা করা লাগতো। রাগ করবা? রাগ করি না, রেগে গেলেন তো হেরে গেলে, কথা কনা। এই জন্য তাফসিরওয়ালা কইছে চকচকা রঙ্গানো বোরকা জায়েজ না। চকচকা রঙ্গানো বোরকা কি? 2 নম্বর বাবাজি, পাতলা কাপড়ের বোরকা পরা জায়েজ না, পাতলা কাপড়ের বোরকা পরা জায়েজ না। 3 নম্বর, টাইট পিট করে বোরকা পরা জায়েজ না বাবা। এটা বোরকার নামে শয়তানি, বোরকার নামে ভণ্ডামি। আমি মহিলারা এখন এমন বোরকা পরে বোরকার নামে বুড়ি আঙ্গুল দেখায়, কথা কনা। বোরকার নামে কি? ওই এক মাওলানা কইছিল বেটা বউ আসিল বুবা, বউ আসিল কি বুবা। বুবি তার কথা কইতে পারে না, তে বুবি প্রতিদিনই বাপের বাড়ি যাইবো আর একদিন থাকবো। কয়দিন থাকবো? একদিন। তো বেচারা রান হয়েছে তার বাবার বাড়িতে লইছে, তো কিছু রাস্তা গিয়ে বুবি জামাইরে কয় 2 দিন থাকবো, 2 আঙ্গুল দেখায়। কি দেখায়? তা একটু কাছাকাছি গিয়া বুবি 3 আঙ্গুল দেখায়, 3 দিন থাকবে। আর একটু কাছাকাছি গিয়া জামাইরে কয় আমি 60 দিন থাকবো, মানে আঙ্গুল দিয়ে দেখায় কি 60 দিন। বেড়ায় জামাই কয় ফারতুনি বুবি বাপের বাড়ি উড়ানি গিয়ে বুড়ি আঙ্গুল দেখায়, আর যাইতাম না। আর কি বাপের বাড়ি উড়ানি গিয়ে আমার বুড়ি আঙ্গুল দেখা, আর তোর সাথে যাইতাম। তা আমাদের মহিলারও বোরকার নামে শয়তানি, কথা কোন ঠিক কিনা? এলাকার মা বোনেরা, কোন বোরকা জায়েজ? মাগো আমাদের আগের দাদুরা যে বোরকা পরতো গো, আমাদের আগের দাদুরা যে বোরকা পরতো, নানুরা যে আগের বোরকা পরতো, এটি ইসলামের অরিজিনাল বোরকা। এই বোরকা পরলি বা ঘরের ভিতর থাকলে যেমন নারী দেখা যায় না, ওই বোরকা পরলে মা তোমারে দেখা যায় না, দেখা যাবে না। তার দ্বারা গুনার কাজ হবে না, সমাজে ইফটিজিং হবে না, দর্শন হবে না, সমাজে হারামজাদার জন্ম হবে না রে। ইফটিজিং বুঝুননি? ইফট মানে নারী, টিজিং মানে অশুভ কথা। নারীকে অশুভ কথা বলার নাম ইফটিজিং। নারীকে উত্তপ্ত করার নাম কি? উত্তপ্ত করে কে? বকাটে ছেলেরা। বাপের সাথে পর্দার সাথে মেয়ে যাইতেছে তারে করে না, অর্ধ উলঙ্গ হয়ে যাইতেছে তারে করে, অর্ধ উলঙ্গ হয়ে বকাটে ছেলেরা করে। মানে স্কুলে মেয়ে যাইতেছে, হে গাঞ্জু টাইট ফেল করে বই রয়েছে, হে দেখবে একটা সাইকেল লিয়া স্কুলে যাওয়ার রাস্তার মুখে ফুলো বইয়ে বইয়ে হে মোবাইল টিপ আছে কি না? এ বইয়ে বইয়া ওই দিন মেয়েরা যাইতেছে ডিস্টার্ব করে, ইফটিজিং করে, করে কি না? শান্তিমতে নারীরা হেঁটে যেতে পারে না এই বকাটে ইফটিজিং মার্কা করতে জন্য।